24 পরবর্তী এখানে সবাই অনেক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে, একটা খুব অপ্রিয় কথা বলি। এই কথা বলার কারণে হয়তো অনেকে আমাকে অনেক সমালোচনা করতে পারবে, করুক, তাও বলবো। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যেই দিন থেকে শিক্ষকদের হাত থেকে বেত কেড়ে নেওয়া হলো, ওই দিন থেকে ছাত্ররা মনে হয় দায়িত্ব নিয়ে নিল যে শিক্ষকদেরকে অশ্রদ্ধা করা বা তাদের কথা অমান্য করা, অবাধ্য হওয়া, এটা মনে হয় তাদের একটা অধিকারের পর্যায়ে পড়ে গিয়েছিল। তো আমি বলছি না যে অন্যায়ভাবে ছাত্রদেরকে মারধর করা এটা শিক্ষকদের অধিকার বা এটা শিক্ষকরা এটা করা উচিত, কিন্তু শাসন মানে কিছুটা শাসনের প্রয়োজনীয়তা আপনি ভাবছেন, বলছেন এইটা খুব জরুরি। কিন্তু আরেকটি ব্যাপারও তো এখানে আছে, এই যে স্কুল কমিটিগুলোর যে মাথায় চড়ে বসলো অশিক্ষিত অর্ধশিক্ষিত আপনার বিভিন্ন কমিটির যে নেতারা, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক একটি বিশাল বড় ভূমিকা ছিল, এবং তারা কিন্তু টিচারদেরকে ছাত্রদের সামনে অসম্মানিত করেছে। আচ্ছা, ধরেন স্কুল কমিটিগুলোতে রাজনৈতিক ব্যক্তি তো স্কুল কমিটির বোর্ডে ঢুকতে হবে। ধরে একটা স্কুল প্রতিষ্ঠা করেছে যেই পরিবার, আইন অনুযায়ী দাতা সদস্য হিসেবে তার থাকার কথা, দেখা গেছে তাকেই বের করে। আমার নিজের পরিবারের গল্পই বলছি, যে গ্রামে আমার নানা যে স্কুল প্রতিষ্ঠা করেছে, আমাদের পরিবারের কেউ স্কুলে ওই কমিটিতে থাকার সুযোগ হচ্ছিল না যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা গভর্নমেন্টের লোকজনকে চেয়ারম্যান পদবিতে বসানো হয়েছে, এবং এতদিন দখলে ছিল। যে প্রতিষ্ঠাতা তার ছবি নামিয়ে যাদের ছবি টাঙানো হয়েছে। তো এই যে জুলুম, এগুলো তো ছাত্ররা দেখে, এবং তারপরে যদি স্কুল কমিটি গঠন করার জন্য যে ভোটাভুটি হয়, শিক্ষক প্রতিনিধি বলেন, গার্ডিয়ান প্রতিনিধি বলেন, এদের মধ্যেও যে এই রাজনৈতিক কালচারটা স্ট্যাবলিশ করা হয়, যারা ক্ষমতায়, মনে করা হয় তাদের দাবিদারি করলেই এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হবে। ছাত্রদেরকে ব্যবহার করার এক ধরনের মন মানসিকতা, এটা তো না, এই যে ধরেন অভ্যুত্থানের পর আপনি যেটা শুরু করেছিলেন, যে 24 পরবর্তী সময় সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আমার কাছে লেগেছে, সেইটা হচ্ছে প্রত্যেকটা স্কুল কলেজের প্রতিষ্ঠানে শিক্ষকদের যেইভাবে জোরপূর্বক অপদস্থ করে তাদেরকে জোরপূর্বক তাদেরকে ওখান থেকে অব্যাহতি দেওয়ানো হয়েছে, এবং পরবর্তীতে যদিও হাইকোর্টে অনেকে রিড করেছেন, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মণ্ডলী একটা সার্কুলারও জারি করেছেন যে তাদেরকে শপথে আসলে কিন্তু বহাল করা হয়নি। আমার যে দুঃখের জায়গাটা আপনি যেটা বলছিলেন, যে এই যে ছাত্রদের, তাদেরকে কোনো অবস্থাতে, আমি তো এটা মানতে পারি না যে আমার শিক্ষক সে ব্যক্তিগতভাবে কোনো অপরাধের সাথে জড়িত থাকলে, বাংলাদেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু ক্লাস 6-7 এর বাচ্চারা গিয়ে তার প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকাকে আপনি টেনে নামাবে। আপনি দেখেন, এই যে সেই দিন দেখলাম যে কোচিং শিক্ষক নাকি শাসন করেছে দেখে পিতামাতা গিয়ে সেই শিক্ষককে শাসন করলো। কি ভয়ঙ্কর, ভাবাই যায় না। আমরা তো মানুষ হবে না। আমরা তো ছোট থাকতে আমাদের টিচারদেরকে বাবা মারা বলতো যে মানে তুলে দিলাম আর কি, মাংস আপনার হাড্ডি আমার। হ্যাঁ, আমরা কিন্তু পড়ালেখা করেছি।